আসসালামাইকুম। ইংরেজিতে জেন্ডার সম্পর্কিত সকল প্রশ্ন ইনশাল্লাহ এই ভিডিও থেকে কমন পাবেন। আছেন স্বপ্নের স্কুলের সাথে। হাউ মেনি টাইপস অফ জেন্ডার্স আর এক্সিস্টেড? সাধারণত 4 ধরনের জেন্ডার আছে। একটি হচ্ছে মাস্কুলিন মানে পুরুষ, ফেমিনিন মানে স্ত্রী, কমন অর্থাৎ উভয়ই এবং নিউটার জেন্ডার যেটা ক্লিবলিঙ্গ অর্থাৎ বস্তু বা অন্য কিছুকে বুঝিয়ে থাকে। জেন্ডার সাধারণত 4 প্রকার। জেন্ডার এক্সপ্রেসেস দ্য, যেহেতু এর অর্থ হচ্ছে লিঙ্গান্তর অর্থাৎ বায়োলজিক্যাল আইডেন্টিটি অফ হিউম্যান বিইংস। হুইচ ওয়ান ইজ এ নিউটার জেন্ডার অর্থাৎ ক্লিবলিঙ্গ, যেটি মূলত বস্তু বোঝায়। এখানে যেমন রয়েছে টেবিল। অন্যদিকে স্টুডেন্ট, এটি হচ্ছে কমন জেন্ডার। চেয়ারম্যান, এটি মাস্কুলিন জেন্ডার। বিগজেন, এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার, যার বাংলা অর্থ খেকশিয়ালি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড অ্যাজ এ ডুয়াল জেন্ডার, অর্থাৎ দুইটাই বোঝায় এরকম না। প্রফেসর দিয়ে যেমন পুরুষ মহিলা দুইটাই বোঝায়, ডক্টরও সেম। কুক অর্থাৎ রাঁধুনি, কুক দিয়ে মূলত দুই ধরনের জেন্ডারকেই বোঝায়। কিন্তু স্টিওয়ার্ড এর অর্থ হচ্ছে কার্যাধ্যক্ষ, আবার এর অর্থ হচ্ছে গোমস্তা। গোমস্তা মানে হচ্ছে যে ধরনের যাত্রী, কোনো জনসভা বা সংগঠনের ভারপ্রাপ্ত কোনো ব্যক্তি, যেটি মূলত এক ধরনের জেন্ডারকে বোঝায়। দ্য ওয়ার্ড সিবলিং, সিবলিং বলতে সাধারণত বোন অথবা ভাই যে কেউকে বোঝাতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? এখানে কমন জেন্ডার খেয়াল করে দেখেন কোনটা। এখানে কিং যেমন রাজা, মাস্কুলিন জেন্ডার। এম্পারার সম্রাট, সেটাও কিন্তু মাস্কুলিন। কুইন, এটি হচ্ছে ফেমিনিন জেন্ডার, রানী। আর সভেরিন কমন জেন্ডার ছাড়া শুধুমাত্র একটা শব্দই আছে, সেটা হচ্ছে সভেরিন, যার অর্থ হচ্ছে সার্বভৌম। দ্য অপোজিট জেন্ডার অফ টিচার, টিচারের সাধারণত কোনো অপোজিট জেন্ডার হয় না। এখানে খেয়াল করে দেখেন মিস, স্যার, ম্যাডাম, তাই এর কোনো অপোজিট জেন্ডার নেই। মাস্কুলিন এবং ফেমিনিন উভয় জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় নিচের কোন শব্দটি? নান, এটি মূলত ফেমিনিন, সন্ন্যাসিনী। মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস। আবার স্পিনিস্টার শব্দের হচ্ছে অবিবাহিত মহিলা। অন্যদিকে একটা শব্দ আছে স্পাউস, যা দ্বারা মূলত দম্পতি অর্থাৎ স্বামী অথবা স্ত্রী দুইটাকেই বোঝায়। তাহলে বোঝা যাচ্ছে স্পাউস শব্দটা মাস্কুলিন এবং ফেমিনিন বোথ। ফেমিনিন জেন্ডার অফ সোয়াইন, সোয়াইন শব্দের অর্থ হচ্ছে গ্রাম্য বালক। আর এর বিপরীত শব্দ হচ্ছে অর্থাৎ স্ত্রীলিঙ্গ হচ্ছে অল্পবয়স্ক গ্রাম্য মহিলা অর্থাৎ নিম্প। অপোজিট জেন্ডার অফ লেডি, লেডি এর অপোজিট জেন্ডার হচ্ছে লর্ড। দ্য ওয়ার্ড ডাচেস, ডাচেস এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডিউক। প্রশ্নটা একটু ভালো করে পড়েন। ডাচেস ইজ দ্য ফেমিনিন অফ, অর্থাৎ ডিউক এটি হচ্ছে পুরুষ লিঙ্গ আর ডাচেস এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ। এই ডিউক শব্দের অর্থ হচ্ছে সর্দার বা নৃপতি। দ্য মাস্কুলিন জেন্ডার অফ স্পিনিস্টার, স্পিনিস্টার শব্দের অর্থ হচ্ছে কুমারী নারী, আর ব্যাচেলর মানে হচ্ছে কুমার। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন ফর্ম, অর্থাৎ মাস্কুলিন জেন্ডার হচ্ছে নান। মেয়ার এর অপোজিট বা মাস্কুলিন জেন্ডার কোনটি? মেয়ার এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে স্টেলিয়ন। মেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘটকি আর স্টেলিয়ন মানে হচ্ছে ঘোড়া। মাস্কুলিন ফর্ম অফ ভি, ভি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, আর এর মাস্কুলিন ফর্ম হচ্ছে ড্রোন মানে পুরুষ মৌমাছি। অন্যদিকে এই শব্দগুলো মনে রাখলে কাজে দিবে। এই হার্ট, HART এর অর্থ হচ্ছে হরিণ। কল্ট অর্থ হচ্ছে অশ্ব শাবক বা ঘোড়ার ছোট বাচ্চা। স্টেক শব্দের অর্থ হচ্ছে হরিণ। অপোজিট জেন্ডার অফ ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, আর এর পুরুষ হরিণ এর ইংরেজি হচ্ছে ডোই। ফেমিনিন জেন্ডার অফ কক, কক শব্দের অর্থ হচ্ছে মোরগ, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে হ্যান মানে মুরগি। ফেমিনিন জেন্ডার অফ ড্রোন,
ড্রোন শব্দের অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে বি অর্থাৎ স্ত্রী মৌমাছি। ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড বুল, বুল শব্দের অর্থ হচ্ছে ষাঁড়, যার বিপরীত শব্দ হচ্ছে কাউ অর্থাৎ গাভী। ফেমিনিন জেন্ডার নান, এটা আমরা আগেও পড়েছি। কমন জেন্ডার আছে এমন শব্দ হচ্ছে স্পাউস, যেখানে স্ত্রী অথবা স্বামী দুইজনকেই বোঝায়। এই ডিয়ার শব্দটা দিয়ে সাধারণত কমন জেন্ডারকেও বোঝায়, যদিও এই ডিয়ারের আরেকটার অপোজিট জেন্ডার হচ্ছে ডই, DOE। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? আমরা জানি যে স্ট্যালিয়ন মানে হচ্ছে ঘোড়া, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। মানে মেয়ার হচ্ছে নিজেই ফেমিনিন জেন্ডার, যার বিপরীত শব্দ হচ্ছে স্ট্যালিয়ন। ফেমিনিন জেন্ডার অফ কল্ট, কল্ট বলতে বোঝায় ছোট বয়সের ঘোড়া, আর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ফিলি অর্থাৎ ছোট বয়সের মাদি ঘোড়া। ফেমিনিন জেন্ডার অফ টাইগার, টাইগার এর ফেমিনিন জেন্ডার হচ্ছে টাইগ্রেস অর্থাৎ বাঘিনী। ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর, অথর মানে লেখক, আর অথরেস শব্দের অর্থ হচ্ছে লেখিকা। ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড জন, জন মানে হচ্ছে পুরুষ লোক, আর জ্যান শব্দের অর্থ হচ্ছে স্ত্রীলোক। ফেমিনিন ফর্ম অফ প্রসিকিউটর, প্রসিকিউটর মানে হচ্ছে আইনজীবী আবার অভিশংসক, আর এর ফেমিনিন ফর্ম হচ্ছে প্রসিকিউট্রিক্স। প্রকৃতিতে এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ফেমিনিন আবার মাস্কুলিন এরকমভাবে বোঝায়। সেরকম একটি শব্দ আছে যেটা সবসময় ফেমিনিন ফর্ম, এটি হচ্ছে চাঁদ অর্থাৎ মুন। আইডেন্টিফাই দ্য মাস্কুলিন জেন্ডার, প্রকৃতির সেই এরকম আরেকটা জিনিস যেমন সান, এটাকে মাস্কুলিন জেন্ডার ধরা হয়। যেমন আমরা যদি দেশের কথা বলি, দেশকে কিন্তু মায়ের সাথে তুলনা করা হয়। হুইচ ওয়ান ইজ এ মাস্কুলিন জেন্ডার, অর্থাৎ পুরুষ লিঙ্গ। এখানে শব্দগুলো খেয়াল করে দেখেন। বিচ শব্দের অর্থ হচ্ছে স্ত্রী কুকুর, উইচ মানে ডাইনি। বিগজেন শব্দের অর্থ হচ্ছে বদমেজাজি স্ত্রীলোক বা স্ত্রী পাতিশিয়াল, অর্থাৎ এখানে কিন্তু কোনো মাস্কুলিন ফর্মের কোনো কিছু নেই। হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফর্ম, ফেমিনিন ফর্মে আছে এখানে ডই, যার অর্থ হচ্ছে হরিণী। মাস্কুলিন জেন্ডার বের করতে হবে। এখানে দেখেন কাউ শব্দটার মাস্কুলিন আমরা জানি যে বুল, বি এর মাস্কুলিন হচ্ছে ড্রন, নিস এটি হচ্ছে ভাইজি অর্থাৎ এটাও কিন্তু ফেমিনিন, অর্থাৎ এই শব্দ আর এই তিনটা শব্দ হচ্ছে ফেমিনিন। হিয়ার শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকারী, এটি হচ্ছে মাস্কুলিন জেন্ডার। যেহেতু এটা আমরা দেখেছি ফেমিনিন, তাহলে এই ভি এর মাস্কুলিন জেন্ডার হচ্ছে ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি। দ্য ফিমেল অফ এ হর্স ইজ কল্ড, সাধারণত মাস্কুলিন যে হর্স তাকে বলা হয় স্ট্যালিয়ন, আর পুরুষ হর্সকে বলা হয় মেয়ার। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর, ডক্টর এর অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর। অপোজিট জেন্ডার অফ বিচ, বিচ এর অপোজিট জেন্ডার হচ্ছে ডগ। ডাচেস ইজ দ্য ফেমিনিন অফ, ডিউক এর ফেমিনিন হচ্ছে ডাচ। ফাইন্ড আউট দ্য ফেমিনিন জেন্ডার, এখানে যেমন রয়েছে ডাক অর্থাৎ হংসী। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এখানে যেমন রয়েছে স্পিনিস্টার অর্থাৎ কুমারী নারী। ফেমিনিন জেন্ডার বের করতে হবে, যেমন এখানে আছে উইচ শব্দের অর্থ হচ্ছে ডাইনি। সুন্দর একটা শব্দ আবার এখানে ইউজ করা হয়েছে, মোহনীয় নারী অর্থাৎ যে সবাইকে ভুলিয়ে ফেলে। ফেমিনিন জেন্ডার অফ জেন্ডার, আচ্ছা এখানে বানানটা খেয়াল করে দেখেন, GANDER, জেন্ডার শব্দের অর্থ কিন্তু রাজহাঁস, যাকে হংস বলা হয়। তাহলে
এর বিপরীত জেন্ডার হবে গোজ। হাইন্ড ইজ দ্য এক্সাম্পল অফ হুইচ জেন্ডার? এই হাইন্ড শব্দের অর্থ যেমন গ্রামবাসী, এবার এর অর্থ হয় আবার পেছনের দিকে, আবার এর আরেকটি অর্থ হচ্ছে হরিণী। আর হরিণী যখন হবে এর অর্থ তখন কিন্তু এটি একটি ফেমিনিন জেন্ডার। দ্য জেন্ডার মাস্টার, মাস্টার মূলত হচ্ছে মাস্কুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার অফ ল্যাড, ল্যাড বলতে বোঝায় ছোট বালক, আর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে LASS, লেস, যার বাংলা অর্থ হচ্ছে বালিকা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মাস্কুলিন? একটু আগে আমরা দেখলাম যে ল্যাড শব্দের অর্থ হচ্ছে কিশোর অথবা ছোট বালক, অর্থাৎ এটি মাস্কুলিন জেন্ডার। স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুইন, যার অর্থ রানী। ডক্টরের অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর। অ্যান আনম্যারিড উইম্যান ইজ কল্ড স্পিনিস্টার, অর্থাৎ কুমারী। কারেক্ট ফেমিনিন অফ নেফিউ, নেফিউ শব্দের অর্থ হচ্ছে ভাইপো, আর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে নিশ। ইয়ার শব্দের অর্থ হচ্ছে উত্তরাধিকারী, আর হচ্ছে এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হেয়ারেস। মাস্কুলিন ফর্ম অফ ডাচেস, ডাচেস শব্দের অর্থ হচ্ছে জাদ্রিল মহিলা বা নারী, আর এর মাস্কুলিন ফর্ম হচ্ছে ডিউক, মাস্কুলিন ফর্ম অফ ডিউক। এই ডাচেস এর বাংলা অর্থ আবার ডিউকের স্ত্রীও বলা হয়। এই আর্ল শব্দটির অর্থ হচ্ছে ব্রিটিশ নভেলম্যান, আর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউন্টেস। কাউন্টেসের বাংলা অর্থ হচ্ছে কাউন্ট পত্নী। মাস্কুলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইড মানে কনে, আর বর এর ইংরেজি হচ্ছে ব্রাইড গ্রুম। ফেমিনিন জেন্ডার অফ ডন, এই ডন শব্দের অর্থ হচ্ছে মহাশয়, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ডোনা এবং DONNA, দুইটাই সঠিক। এই শব্দটা আসলে ডান হবে না, এটা হবে ড্রোন। ড্রোনের বিপরীত শব্দ বা ফেমিনিন জেন্ডার হচ্ছে ভি, মানে স্ত্রী মৌমাছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনিন জেন্ডার? ফেমিনিন জেন্ডার হচ্ছে হ্যান, বাংলা অর্থ মুরগি। মাস্কুলিন অফ ভি, ভি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি, যার পুরুষ লিঙ্গ হচ্ছে ড্রোন। ফেমিনিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড হর্স, হর্স মানে ঘোড়া, আর যার স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ার, মেয়ার মানে হচ্ছে ঘটকি। মাস্কুলিন ফর্মে নিচের কোনটি আছে? এখানে যেমন আছে স্ট্যাগ, স্ট্যাগ শব্দের অর্থ হচ্ছে পুরুষ হরিণ, অন্যদিকে মেয়ার মানে ঘটকি, নিম্প মানে জলপরি, হেয়ারেস মানে হচ্ছে উত্তরাধিকারিণী। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মাস্কুলিন জেন্ডার? নিচের কোনটি পুলিঙ্গ? এখানে যেমন পুলিঙ্গ রয়েছে বাঘ, এই বাঘ শব্দের অর্থ হচ্ছে পুরুষ জাতীয় হরিণ। আর এই অপশনটা যদি না থাকে তাহলে আপনারা ডিয়ারও উত্তর দিতে পারবেন। অপোজিট জেন্ডার অফ ফক্স, ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভিক্সেন, মানে হচ্ছে স্ত্রী খ্যাকশিয়াল। ফেমিনিন জেন্ডার বের করতে হবে, এখানে যেমন রয়েছে মেয়ার, যার পুরুষ লিঙ্গ হচ্ছে স্ট্যালিয়ন, অন্যদিকে পাপি, ড্রন এবং লায়ন এগুলো হচ্ছে পুরুষ জাতীয় লিঙ্গ। ফেমিনিন জেন্ডার অফ ভোয়ার, ভোয়ার শব্দের অর্থ হচ্ছে পুরুষ শূকর, যেটির ফেমিনিন জেন্ডার হচ্ছে সো। এখানে আবার দেখেন অল্টারনেটিভ অর্থাৎ অপোজিট কোয়েশ্চেন করা হয়েছে। মাস্কুলিন জেন্ডার অফ সো, শুকুরি এর পুরুষ জেন্ডার হচ্ছে ভোয়ার। ফেমিনিন অফ র্যাম, র্যাম শব্দের অর্থ হচ্ছে ভেড়া, আর যার স্ত্রীলিঙ্গ হচ্ছে ইও। মাস্কুলিন জেন্ডার, তাহলে বোঝাই যাচ্ছে এখানে মাস্কুলিন জেন্ডার হচ্ছে র্যাম, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে ইও। ফেমিনিন ফর্ম, এখানে যেমন রয়েছে ডই, ডই শব্দের অর্থ হচ্ছে হরিণী, যেটা ফেমিনিন জেন্ডার। ফেমিনিন ফর্মে আছে এখানে শো, মানে হচ্ছে শুকুরি। অপোজিট জেন্ডার অফ এম্পায়ারর, এম্পায়ারর শব্দের অর্থ হচ্ছে সম্রাট, যার ফেমিনিন ফর্ম বা অপোজিট জেন্ডার হচ্ছে এমপ্রেস। অপোজিট অফ পয়েট, পয়েট মানে হচ্ছে কবি, যার অপোজিট জেন্ডার হচ্ছে পোয়েটেস।
তাহলে নারী যত লেখিকা আছে এখানে যেমন রয়েছে বেগম সুফিয়া কামাল ইজ এ ফেমাস পোয়েটেস। ফেমিনিন নাউন নিচের কোনটি? আমরা জানি এক্সিকিউটর শব্দের অর্থ হচ্ছে সম্পাদক, ওসি, ট্রাস্টি বা নির্বাহক, যার ফেমিনিন ফর্ম হচ্ছে এক্সিকিউট্রেক্স। এখানে যেমন রয়েছে অ্যাভোড শব্দের অর্থ হচ্ছে মঠাধ্যক্ষ বা মঠধারী, অনেক সময় আবার একে বলা হয় মহারাজ। পিকক শব্দের অর্থ হচ্ছে ময়ূর। এনচেন্টার শব্দের অর্থ হচ্ছে জাদুকর। হোয়াট ইজ দ্য ফেমিনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য ওয়ার্ড কমেডিয়ান? কমেডিয়ান এর এই শব্দটার অর্থ হচ্ছে কৌতুক অভিনেতা, আর এর স্ত্রীলিঙ্গ হচ্ছে কমেডিয়ানি, মানে হচ্ছে কৌতুক অভিনেত্রী। হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ ইউজড ইন দ্য মাস্কুলিন ফর্ম? নিচের কোন শব্দটি মাস্কুলিন অর্থাৎ পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়? আমরা জানি চাঁদকে স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়। শান্তি, পিস, অটাম, শরৎ ঋতু বা শরৎকালকেও কিন্তু এগুলো স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়, কিন্তু টাইম এটাকে পুল্লিঙ্গ হিসেবে ধরা হয়। দ্য মুন হ্যাজ হিডেন হার ফেস বিহাইন্ড দ্য ক্লাউড। এখানে মুন এটি মূলত ফেমিনিন জেন্ডার। অন্যদিকে চাঁদ কিন্তু আবার মাস্কুলিন জেন্ডার। কমন জেন্ডার তাহলে এখানে কোনটি? এখানে কমন জেন্ডার হচ্ছে অরফ্যান। অরফ্যান মানে হচ্ছে এতিম ছেলে অথবা মেয়ে। ইউজড অ্যাজ এ ফেমিনিন ফর্ম। ফেমিনিন ফর্মে ব্যবহার করা হয় মুন, চাঁদ। ফেমিনিন জেন্ডারের শব্দ হচ্ছে সো, মানে হচ্ছে সুকরি। মাস্কুলিন ফর্ম অফ বি, ভি এর মাস্কুলিন ফর্ম আমরা জেনে গেছি অলরেডি, ড্রোন মানে মৌমাছি। মাস্কুলিন জেন্ডার অফ ডিয়ার, ডিয়ার মানে হরিণ, যার মাস্কুলিন ফর্ম হচ্ছে ডই। ফেমিনিন জেন্ডার অফ হিয়ার, উত্তরাধিকার, এর ইংরেজি হচ্ছে উত্তরাধিকারিণী, হেয়ারেস। ফেমিনিন ফর্মে আছে এখানে নান। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স? এখানে খেয়াল করে দেখেন, স্ট্যাগ শব্দের অর্থ হচ্ছে পুরুষ হরিণ, আর বাকিগুলো বিগজ্যান মানে হচ্ছে নারী খেকশিয়ালি, উইচ মানে হচ্ছে জাদুকরি বা মহিলা ডাইনি যেটাকে বলা, যদিও শব্দটা শুনতে খারাপ শোনায়। মেয়ার এর বিপরীত শব্দ কিন্তু স্ট্যালিয়ন। মেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘটকি, আর স্ট্যালিয়ন মানে ঘোড়া। তাহলে এখানে স্ট্যাগ এটি শুধুমাত্র পুরুষলিঙ্গ, বাকিগুলো স্ত্রীলিঙ্গ। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার এখানে রয়েছে বিচ। মাস্কুলিন জেন্ডারে এখানে রয়েছে ড্র্যাক, যার অর্থ হচ্ছে পুরুষ হাঁস। ফাইন্ড আউট দ্য কারেক্ট জেন্ডার ওয়ান। এখানে আমরা বারবারই কিন্তু পড়ছি যে মেয়ার এর বিপরীত শব্দ বা বিপরীত লিঙ্গ হচ্ছে স্ট্যালিয়ন। ডাক এর বিপরীত শব্দ হচ্ছে ড্রেক। ড্রেক মানে হচ্ছে পুরুষ পাতি হাঁস। টপিক ভিত্তিক যে কোনো ভিডিওর জন্য আপনি স্বপ্নের স্কুলের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই টপিক ভিত্তিক আপনি যে কোনো ভিডিও পেয়ে যাবেন এবং শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। চাকরির পরীক্ষার গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য একটি চ্যানেলই যথেষ্ট। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।